ولم يجعله عوجا بل أنزله قيما حجة لذوي الإيقان لا شك فيه وجعل سنة نبيه أساسا لشرح كتابه المبين والصلاة والسلام على محمد المؤيد بالحجج والبراهين صلاة سلاما دائمين أبدا صلاة المقربين من الملائكة وعباد الله الصالحين وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى خلفائه الراشدين المهديين الذين هم كانوا يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة اللائمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقد جاء في الأصول عن النبي الرسل حيث قال النبي الأكرم صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وأيضا قال النبي الأكرم صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কুলঞ্জ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এ মহতী সভায় সভাপতির আসনে সমাসীন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সুধী সমাজ, সর্বস্তরের তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের সম্ভবত ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কারণ এখানে যখন এসে জানলাম এটা মহিলা মাদ্রাসা এবং এই আয়াতের তাফসীরের সাথে সম্পৃক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা যদিও কোরআনের একটা আয়াত, এটা হলো এক মহিলার দোয়া। এক মহিলার আল্লাহ কোরআনে এই দোয়াটা বর্ণনা করেছেন। কেন করলেন, কোন মহিলা, এটা জানলেই আমাদের সামনে অনেক আদর্শর শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান, স্মরণ করো ওই সময়ের ইতিহাস, স্মরণ করো ওই সময়ের ইতিহাস যখন ইমরানের স্ত্রী বলেছিল রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার প্রভু, আমার পেটে যা আছে তা একমাত্র আপনার জন্য মান্যত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ দয়া করে আপনি তা কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ আপনি শুনেন এবং আপনি জানেন। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতের তাফসীরের খাতিরে আমাদেরকে যা জানতে হবে, বুঝতে হবে তা হলো এই আয়াতে যে মহিলাটা আল্লাহর কাছে দোয়া করলো উনিকে, এই মহিলার দোয়ার আলোচনা আল্লাহ কেন করলেন আপনাদেরকে আগেই বলি। একটা মহিলার দোয়ারে আল্লাহ কোরআনের অংশ বানাইলা, এটা নেককার মহিলা হইব না বদকার, আপনি সিদ্ধান্ত দেন।
যে মহিলার দোয়াটা আল্লাহ তাআলা এমন কোরআনের মধ্যে আনলা, যে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করলা, বোঝা গেল এই মহিলা নেককার না বদকার। সুতরাং এই রকমের মহিলা মাদ্রাসার থেকে যেহেতু নেককার মহিলারই জন্মগ্রহণ করবে, নেককার মহিলারই আবিষ্কার হবে, এই জন্য ওই মহিলা কেমনে নেককার হলো তা আমাদের জানার দরকার। এই মর্মে মুফাসসিরিনে কেরাম লিখেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালাত ইমরাআতু ইমরান, ওই ইতিহাস তোমরা স্মরণ করো যে সময় ইমরানের স্ত্রী বলেছিল। কার স্ত্রী? আরে জেরে বলেন না, ইমরানকে। আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, করবেন, আগে তো তেলাওয়াত হতো, এখন তেলাওয়াতের পরিবেশ অনেকটা ছুটে গেছে। কোরআনের একটা সূরার নাম হলো আলে ইমরান। কোরআনের একটা সূরার নাম কি? অর্থ ইমরান পরিবার। চিন্তা করেন ইমরান আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য, যে ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। ওই ইমরানের পরিবার আল্লাহর কাছে এত মকবুল। ইমরানের স্ত্রীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইমরানের মেয়ের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইমরানের ছেলের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেন? তোমরা যদি ওই ইমরানের আদর্শ গ্রহণ করো, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রীও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইমরান পরিবারের নামে এক সূরাই বরাদ্দ করেছে। ওই সূরার মধ্যে ইমরান পরিবারের এক সদস্য, তার স্ত্রীর আলোচনা করেন আল্লাহ। ওয়াইজ ক্বালাত ইমরাআতু ইমরান, স্মরণ করো ওই ইতিহাসকে যখন ইমরানের স্ত্রী বলেছিল। ইচ্ছা করলে আল্লাহ ইমরানের স্ত্রীর নাম বলতে পারতেন কি পারতেন না? বলেছেন ইমরানের স্ত্রী, অথচ ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। ইমরানের স্ত্রীর নাম কি? হান্না। আল্লাহ তো এরকমও বলতে পারতেন, ওয়াইজ ক্বালাত হান্না, যখন হান্না বলেছিল। এই হান্নার নাম উচ্চারণ না করে ইমরানের স্ত্রী বলেছিল। একথা কেন বললেন আল্লাহ? এটার একটা রহস্য আপনাদের সামনে উদ্ঘাটন করি। আপনারা অবশ্যই জানেন, যারা কোরআন তেলাওয়াত করেন, পবিত্র কোরআনে কোনো মহিলার নাম নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা দেখবেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী; ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী; ইমরাতু লূত, লূতের স্ত্রী; ইমরাতু নূহ, নূহের স্ত্রী। এদের নাম আছে, কিন্তু কোরআনে তাদের নাম নাই। কোনো মহিলার নাম কোরআনে নাই। ঠিক ঠিক না? আপনারা ভাই কি বলেন আপনি? পবিত্র কোরআনে তো আছে, মরিয়ম আছে না? মরিয়ম খার নাম। কিন্তু কেন মরিয়মের নাম আইলো এটার আরেক কারণ। কারণ মরিয়মের স্বামী নাই। কি নাই? আল্লাহ তার কুদরতের মাধ্যমে যেহেতু মরিয়মের ঘরে সন্তান জন্ম দিয়েছেন, এটার আলোচনা আর একটু পরে। স্বামী নাই, এই জন্য স্বামী নাই যেহেতু অমুকের স্ত্রী বলা যায় না, এই জন্য মরিয়মের নামটা আসছে। না হয় কোনো মহিলার নাম কোরআনে আসেনি। কেন? মহিলার নামও একটা পর্দা। মহিলার নামও একটু আগে আমাদের নন্দিত চেয়ারম্যান সাহেব যে বললেন, বুরকা পরিহিত একটা মহিলা আর এমনি বুরকা ছাড়া মহিলা, দুইজন যদি এক রাস্তা দিয়ে যায়, অবশ্যই ওনার কথার সমর্থন করছি। বাস্তবে এটা বুরকা পরিহিত মহিলার দিকে দিয়ে লজ্জায় মানুষ তাকায় না। ঠিক কি ঠিক না? আর বুরকা ছাড়া হইলে একবার চায় না, আরো বারবার চায়। এই জন্য মহিলা, মহিলা শব্দের অর্থ হইল ফরদানিসীন। মহিলা অর্থ কি? তা মহল্লার অধিবাসী। এর অর্থ এটা না যে এই তো ফর্দা হইল একটা আবরণ, ফর্দা হইল একটা, কিন্তু ভিতরের যে তার যোগ্যতা আছে, এই যোগ্যতাটা কাজে লাগাইতে পারে। এটা ফর্দায় কোনো বাধা দেয় না। ফর্দা হইল তার জীবনের, তার সম্মান সম্ভ্রমের একটা ব্যবস্থা, যে যেখানে থাকবার এখানেই তার সম্মান। আচ্ছা বলেন, চান আপনি যখন অফিসে যাইবেন, চেয়ারম্যান সাহেবের অফিসও, তখন চেয়ারম্যান সাহেব বইবার একটা চেয়ার আসেনি? আর যেটা বলেন না, এখন তান চেয়ারও বাদ, চারি ভাবা চেয়ার। এখন যদি দেখো চেয়ারম্যান সাহেব এখন মাঠও যাইতা, এন্ডে এখানে বা চেয়ারও বন্দি কইরা রাখছে, এন্ডে চেয়ারও বন্দি কইরা রাখছে না, এটা দায়িত্ব।
আপনারা হাকিম ডিসি চিনেন না? হাকিম ডিসি এরা কি সচরাচর মাঠে ময়দানও আসে? চেয়ারে বইয়েই কারবার করে। আপনি যদি এখন বলেন চেয়ারে বসার কারণে একে চার দেওয়ারের ভিতর আর একটা বন্দি হইরা রাখছে, একথা বলা যাইবে? এটা বন্দি না তার দায়িত্ব পালন? যে যেখানে দায়িত্ব পালনের যোগ্য এখানে সে বসে থাকা, এখানে সে বিচরণ করা, এটা বন্দিশালা নয়, এটা হলো তার দায়িত্ব আদায়ের কেন্দ্রস্থল। ঠিক তেমনি ভাবে মহিলারা দায়িত্ব কোথায় আদায় করবে? মহিলাদের দায়িত্ব আদায়ের ক্ষেত্র কি আল্লাহ তৈয়ার করেছেন। কে তৈয়ার করছেন? মহিলারে। পুরুষে কে তৈয়ার করছেন? এদেরকে আল্লাহ তাআলা পরিবারের ওই চার দেওয়ালের ভিতরেই দায়িত্ব পালনের যোগ্যতা দিয়েই তৈয়ার করেছেন। এরা যখন এই চার দেওয়ালের ভিতরে কাজ করবে, এরা তাদের জাকাতি দায়িত্ব পালন করে, যেখানে ডিসির চেয়ারে বসিয়ে দায়িত্ব পালন করে, হাকিমের চেয়ারে বসে দায়িত্ব পালন করে। বাহির না হলে পরে কেউ বলে না সে বন্দী আছে। ঠিক তেমনিভাবে মহিলারা তারা তাদের ফর্দার ভিতরে দায়িত্ব পালন করবে, তাদের গর্বে বড় বড় আল্লাহওয়ালারা জন্মগ্রহণ করবে। আর এরা যখন বাইরে যায় আর মিছিল জানিয়ে বাইরে স্বাধীনতার নামে, নাউজুবিল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বলি, সোনা চিনেন আপনারা? না চিনেন না? সোনা, লোহা চিনেন? লোহা কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? লোহার দাম বেশি না সোনার দাম বেশি? মূল্যবান কোনটা? সোনার দোকান আসেনি আপনার এলাকার? বাজার কি দল বাজার? সোনার দোকান আসেনি? লোহার দোকান আসেনি? লোহা রাখে কেমন ভাবে আর সোনা রাখে কেমন ভাবে? বুঝেন না আপনারা? হ্যাঁ, আমার মায়ের জাতি যে মায়ের ঘরে জন্মগ্রহণ করে পুণ্যাত্মারা, যে মায়ের ঘরে জন্মগ্রহণ করে সম্মানিতরা, ওই মায়ের জাতি সোনার চেয়ে আরো দামি। সুতরাং একটা সোনাকে যদি হেফাজত করে রাখতে হয় দোকানদাররা, লোহারে যেমনি মনে চায় রাখে, ঠিক তেমনি ভাবে মায়ের জাতিকে পর্দার ভিতরে রাখলে পরে ওই মায়ের জাতির গর্বে শেখ গাজীনগরী, শেখ কাতিয়া আল্লাহওয়ালা জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এখন যদি কেউ মহিলাদেরকে বাহিরে নে, এরা যেমন সোনারে লোহা বানায়। সোনারে কি বানায়? লোহারে যেভাবে জেনতেন ফেলে রাখে, ঠিক তেমনি ভাবে একটা মহিলারে যদি এই রকমের জেনতেন ফালাইয়া রাখে, তখন ওই মহিলার সোনার মতো দামি থাকতে পারে না। ওই মহিলা একদম এমন হইয়া যায়, হাদিসের ভাষায় রাসূল বলেন ওই মহিলারা হলো শয়তানের জাল। এই মহিলা রোখের জাল। আরে জিরা বলেন না? এর দিকে দিয়ে একবার চাইব না বারবার চাইব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ইমরানের স্ত্রী বলেছেন, স্ত্রীর নাম বলেননি কেন? এই ইমরানের স্ত্রী ছিল পর্দানিসীন। এই ইমরানের স্ত্রীর এত বিরাট মর্যাদার আসীন হওয়ার মূলের ফাউন্ডেশন ছিল পর্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম উচ্চারণ না করে তার স্বামীর নামে তার পরিচয় দিয়েছেন। না এইরকম স্যারের কথা মানবো, স্বামীর কথা মানবো না, নাউজুবিল্লাহ বলেন না? স্যারের কথা মানবো, স্বামীর কথা, স্বামীর নামে তার পরিচয় দিত না, স্যারের নামে পরিচয় দিব। নাউজুবিল্লাহ বলেন না? কি বলবো, সর্বগায়ে ব্যথা মলম লাগাবো। এই ভদ্র মহিলা আল্লাহর কাছে এত মকবুল। ওই ভদ্র মহিলা দীর্ঘদিন ধরে তার কোনো সন্তান হয় না। সন্তান খেয়ে দে, আরো জুড়ে বলেন না খে? আর এই ভদ্র মহিলার স্বামী উনি হলেন ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম। কে ইমাম? বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর ইমরানের স্ত্রী হলেন ইমাম সাহেবের স্ত্রী, যে ইমামের কাছে দোয়া নিয়ে অনেকের সন্তান হয়। ইমামে তো সন্তান দিতে পারে না, সন্তান খেয়ে দে, হ্যাঁ দোয়া করতে পারেন। এইরকম ভাবে অনেক সন্তানের অধিকারী হলো, কিন্তু ইমরানের ঘরে কোনো সন্তান নাই, ইমরানের স্ত্রীর কোনো সন্তান নাই। কিন্তু কের যদি সন্তান থাকে না, কেমন লাগে? আরে জোরে বলেন না? সন্তান না হইলে কেমন লাগে? যার সন্তান নাই সেই বুঝে সন্তান খাওয়ার দান। আরো জোরে বলেন না? একদিন ইমরানের স্ত্রী দেখেন একটা ফাঁকি। কি দেখেন? তার বাচ্চারে আদার খাওয়ায়। আমার কথা বুঝেন আপনারা?
তার বাচ্চারে খাদ্য খাবায় ফাঁকি, ফাঁকি তার বাচ্চারে কেমন মহব্বত করে আপনি তার একটা বাচ্চা হাতও লইলে বুঝবেন। ফাঁকি তার জীবন বাজি দিয়ে আপনার হাতে এসে যায়। কার মায়া? আরে জিরে বলেন না। ইমরানের স্ত্রী নিজের আর সামাল দিতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ আমার যদি একটা বাচ্চা হইতো, তাহলে এই ফাঁকি যেভাবে তার বাচ্চাকে আদর দেয় আমিও আমার সন্তানটারে আদর দিতাম। আল্লাহ সাথে সাথে তার দোয়ারে কবুল করলেন। আর যেটা বললেন না সুবহানাল্লাহ। এখন তিনি অনুভব করলেন যে পেটে বাচ্চা আছে। এই সময় যেহেতু আল্লাহর কাছে দোয়া হইরা বাচ্চা হইতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহ আমার পেটের এই সন্তান আপনি দান করলেন, আমি আল্লাহ আপনার জন্য একমাত্র কুরবান করে দিলাম। কার জন্য? আপনার জন্য। মুহাররারান, একদম মুক্ত করে, আমার জন্য রাখবো না, একমাত্র আপনার জন্য কুরবান করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ দয়া করে কবুল করেন। আল্লাহ দয়া করে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ আপনি শুনেন, আপনি জানেন। এরপরের ঘটনা হলো, হান্না ইমরানের স্ত্রী একজন বাচ্চা প্রসব করলেন। এই বাচ্চাটা হইল মেয়ে। সুবহানাল্লাহ বলেন না। এখন তাইন কইছিল যে আমার ঘরের যে সন্তানটা, এই সন্তানটারে আল্লাহ আপনার জন্য কুরবান করব, বায়তুল মুকাদ্দাসের খাদিম বানাইয়ে দিম। কের খাদিম? বায়তুল মুকাদ্দাস মসজিদের খাদিম, বেটেন্ডে বানা। আর যদি বলেন না, তাইন তো বুঝছেন যে আমার একটা ছেলে হইব। আরে বুঝলে হইব না, খেয়ে দে। তখন তাই আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি মেয়ে প্রসব করে লিছি। তা আল্লাহ জানেন না, মানে তার নিজের পরিশানী অবস্থা যে আমি তো বলেছিলাম যে এই সন্তানটারে মসজিদের খাদিম হিসাবে দিব, কিন্তু আমার মেয়ে হইয়া গেল, এরে মসজিদের খাদিম বানাইয়া দিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি তো এক মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহ বলেন আমিও জানি। সুবহানাল্লাহ বলেন না। তবে শুনো, লাইসা যাকারু কাল উনসা, তোমাকে যে মেয়ে সন্তান আমি দান করেছি, অনেক ছেলে সন্তানও তার মতো নয়। অনেক ছেলে সন্তানও তার মতো নয়। আমরা অনেকেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মনে হয় ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। এমনি আপনারে ফোন করলে কইব, ও দোয়া করিস তোর বাবির লাগি। এরপরে মেয়ে হওয়ার পর দেখা যায় আর কোনো কলুল নাই, ছেলে হইলে আবার কল করে। আমার ধারণা এরকম যে মেয়ে আমার জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছে, আর ছেলে সুসংবাদ নিয়ে এসেছে। না না, আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ আল আরাবী বলেন, যার প্রথম সন্তান মেয়ে হয় আমি আর সে একসাথে জান্নাতে বসবাস করব। সুতরাং মেয়েরা দুঃসংবাদ লইয়া জন্মগ্রহণ করে না জান্নাতের সুসংবাদ নিয়ে। ইসলাম মেয়েদের এমন অধিকার, এমন সম্মান দিয়েছে, ইসলামের নবী বলেছেন মেয়েরা জান্নাতের সুসংবাদ নিয়ে জন্মগ্রহণ করে। মেয়েরা কের সুসংবাদ নিয়ে জন্মগ্রহণ করে? জান্নাতের সুসংবাদ নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, এ হান্না ইমরানের স্ত্রী, তুমি মেয়ে জন্ম দিছ, তুমি দিছ না, আমি আল্লাহ দান করছি। শোনো, লাইসা যাকারু কাল উনসা, অনেক ছেলেও এই মেয়ের মতো না। এই মেয়ে যদিও মেয়ে, তবে এই মেয়ে হইল রত্নগর্ভা, তার ঘরে একজন নবী জন্মগ্রহণ করবে। রত্নগর্ভা এই মেয়ে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়ে জন্মগ্রহণ করলো। মেয়ের নাম রাখা হলো মরিয়ম। মেয়ের নাম রাখা হইল কি? ওয়াদা রক্ষা করলেন। অনেক সময় আমাদের এরকমের ওয়াদা হয়, আল্লাহ একটা বাচ্চা দিলে আল্লাহ রাস্তা দিলাই করে না, এরকম না? আপনাদের এখানে এরকম হয় না? আল্লাহ যদি দে একটা বাচ্চা দিয়ে দিলাই মাদ্রাসাত। এখন দেখা যায় এমন বাচ্চা হয়েছে তার চেহারা বড় সুন্দর,
তার কথা বড় সুন্দর, খুব স্মার্ট। এখন কয় না এরে খেনে মাদ্রাসা দেব, ভবিষ্যৎ নষ্ট করতে, এরে স্কুলও দেও, অফিসার হইবার দরকার। ওয়াদা ঠিক রইল নি? আর একটা যদি বিয়ে খাও হতে আর এটা মাদ্রাসা দিলাও, মুত্ত বইলে আগা ছুটি যা, এটারে মানিলে মাদ্রাসা লাগে। এই জন্য তো এখন ইমামে গাজালি, ফখরুদ্দিন রাজি, বড় বড় দার্শনিকরা জন্মগ্রহণ করতে পারে না। কারণ যে মেধাবী ছাত্র, তাকে এখন কোরআন পড়ার জন্য আপনি দেন না, হাদিস পড়ার জন্য দেন না। এখন ইমামে গাজালি কই থেকে আসবে, ফখরুদ্দিন রাজি কই থেকে আসবে? যে স্মার্ট ভালো মেধার অধিকারী, তারে দেন এক রাস্তায়, আর বেগা তেরা মাদ্রাসা দিল। হান্না ইমরানের স্ত্রী, তিনি যে ওয়াদা করেছিলেন খার নামে মানছিলা, ওয়াদা উল্লঙ্ঘন করতে পারেন? মান্নত করেছিলেন, এই মান্নত পূর্ণ করার জন্য এই মেয়েটারই মসজিদে দিলাইলা। সুবহানাল্লাহ বলেন না? এই মসজিদের ইমাম তখন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিলেন? জাকারিয়া হলেন হযরত মরিয়মের খালু। খালার জামাইরে কি বলে? খালু। এই জন্য মরিয়ম দিনের বেলা পর্দার আড়ালে এক জায়গার মধ্যে ইতিকাফের নিয়ত মসজিদে থাকেন, আর রাত্রের বেলা তান খালার দ্বারা থাকেন। এই রকমের একটা সেফ অবস্থা আছে। এই জন্য মসজিদও দিলেন, দিনের বেলা ইতিকাফের নিয়তে পর্দার আড়ালে কোনা থাকেন, আর রাত্রের বেলা তান মইর কাছে থাকেন। মই বলে না আপনাদের এখানে কি বলে? খালার কাছে থাকেন। এই রকমেরই চলছে। একদিনের ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যেহেতু নবী, এক জায়গাত বইয়া থাকলে খামাইব না, বিভিন্ন জায়গাত যাওয়া লাগবে। তিনি তবলিগের জন্য এক জায়গাত গেলেন। আর মরিয়ম যে কামরা ছিলেন, এই কামরার মধ্যে তালাবদ্ধ করে রেখে গেলেন। তিনি মনে করেছিলেন খুব তাড়াতাড়ি এসে যেতে পারবেন, কিন্তু তাড়াতাড়ি আসা সম্ভব হলো না। তিনি মরিয়মের চিন্তিত যে মরিয়ম খানি ভাইবে কই, ফানি ভাইবে কই, কারণ তালা মারা। মরিয়ম আলাইহিস সালামরে এইরকম ভাবে রেখেই তিনি চলে গেলেন। আসতে দেরি হলো, চিন্তা করলেন তাকে খানির ব্যবস্থা কে করবে, পানির ব্যবস্থা কে করবে। খুব পরিশানি অবস্থা। দীর্ঘক্ষণ পরে যখন তিনি তালা খুললেন, তালা খুলার পরেই দেখেন তিনি তার ঘরের মধ্যে খানি আর পানির চিন্তা না, বেমৌসুমি ফল ফুলে একদম ভরপুর। মৌসুম সারা ফল। এখন কের মৌসুম? বড়ই। এখন বড়ই মৌসুম না, আর তাজা বড়ই যদি পান কি মনে করেন? অবাক হবার কথা না? হযরতে জাকারিয়া দেখলেন খানির চিন্তা করছি তার লাগি, আর ফানির চিন্তা। দেখা যায় খানি ফানির চেয়ে আরো এক্সট্রা যে জিনিস, যেটার জন্য তফররুহ, মানে মানুষে কি করে, ফল খায়। আর ফল খায় মানুষ, পেটও ভাত না থাকলে ফল খাইব। ফল তো অতিরিক্ত জিনিস, অতিরিক্ত তার যদি খরচের ব্যবস্থা থাকে তেনা ফল খায়। এখন দেখা যায় মরিয়মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেমৌসুমি ফলের ব্যবস্থা রেখেছেন। হযরতে জাকারিয়া মরিয়মকে লক্ষ্য করে বলেন, ইয়া মরিয়ম আন্না লাকি হাযা। ও মরিয়ম, বেমৌসুমি ফল পাইলে কই? কই পাইছে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বললেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন জাকারিয়া আলাইহিস সালাম আরো দুঃখিত ছিলেন। জাকারিয়াও বুড়া হয়ে গেছেন, তার কোনো সন্তান। আল্লাহ। জাকারিয়াও বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। এই ইমাম সাহেবের সন্তান নাই, বুড়া হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন। এখন তিনি যখন দেখলেন আল্লাহ বেমৌসুমি ফল দিছেন, মৌসুম সারা ফল খেয়ে দিছেন, আরে জেরে বলেন না, মৌসুম সারা ফল খেয়ে দিছেন। এখন জাকারিয়া এখন, আল্লাহ আমি তো দোয়া করতে করতে শেষ একটা সন্তানের জন্য, আমারও মৌসুম গেছে গিয়া, আমারও মৌসুম গেছে গিয়া। এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে আল্লাহ মরিয়মকে মৌসুম সারা ফল দিতে পারেন, ওই আল্লাহ আমি জাকারিয়ারেও মৌসুম সারা সন্তান দিতে পারেন। কে সন্তান দিতে পারে? এজন্য জাকারিয়া মৌসুম সারা কিন্তু সন্তান চান আল্লাহর কাছে। কেমনে চান? পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইজনাদান রাব্বাহু নিদাআন খাফিয়া।
স্মরণ করো ওই ইতিহাসকে, যখন জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন, চুপে চুপে দোয়া করেন, নীরবে নীরবে। কেন নীরবে দোয়া করেন এর কারণ বর্ণনা করে পবিত্র কোরআনের শেষের অংশে আল্লাহ বলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। হে আল্লাহ, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আল্লাহ আমার দাড়ি আর চুল সাদা হয়ে গেছে। আচ্ছা বলেন চান, একজন মানুষ হাড্ডি দুর্বল একবারে গুজ হয়ে গেছে আর দাড়িও সাদা, এই মানুষটা যদি জুড়ে জুড়ে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দে, তখন আরো মানছে কেউ যদি মাথে না, নাতি হইলে মাতবো, কব দেখো বা দাদার সন্তানের শখ। কথা ঠিক কি ঠিক না? এখন সন্তানের বয়স, হযরত জাকারিয়া একদম বৃদ্ধ হয়ে গেছেন, হাড্ডি দুর্বল হয়ে গেছে এবং তার চুলগুলা সাদা হয়ে গেছে। জুড়ে জুড়ে দোয়া করলে কেউ দোয়া নিয়ে ঠাট্টা করতে পারে, এই জন্য নীরবে আল্লাহর কাছে দোয়া করেন, কারণ নীরবে দোয়া করা হইল সবচেয়ে বড় উত্তম। কারণ আল্লাহ শুনেন কি শুনেন না? আরো জুড়ে বলেন না? দোয়ার মূল স্পিড হলো নীরবে। আপনি আল্লাহর কাছে নীরবে বলেন, চিল্লা চিল্লি না। হ্যাঁ, জুড়েও দোয়া করা যায়, তবে উত্তম কিভাবে? আরো জুড়ে বলেন না? উত্তম কিভাবে? দোয়ার নিয়ম হলো ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিজ্জা, নীরবে দোয়া করেন। হয় জাকারিয়ার দোয়ার ইতিহাস তোমরা স্মরণ করো। সুতরাং বোঝা গেল নীরবে দোয়া করা ভালো না খারাপ? আরো জুড়ে বলেন না? হ্যাঁ, জুড়েও দোয়া করা যায়, তবে উত্তম হলো নীরবে। উত্তম হলো, আরো জুড়ে বলেন না? উত্তম হলো আমিন। এটা দোয়া কি দোয়া না? জুড়ে বলেন না আমিন। শিক্ষা করবার লাগি জুড়ে কইতা, এখানে আসতে কইলে তো আপনার আমিন উচ্চারণ হয় কি হয় না বোঝা যায়নি। জুড়ে বলেন না আমিন, এটা দোয়া। এজন্য নবীজি ইসলামের প্রাথমিক যুগে আমিন জুড়ে হওয়াইতা শিক্ষা দেওয়ার লাগি জুড়ে। ছাত্রদেরকে যখন শিক্ষক শিক্ষা দেয় জুড়ে জভায় কি জভায় না? কিন্তু এটা যেহেতু দোয়া, এই জন্য উত্তম হলো আমিন আসতে বলা। কথা বুঝেন না আপনারা? যেহেতু এটা দোয়া, উত্তম হলো আমিন চিল্লাইয়া মসজিদ গরম করা না আসতে বলা। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কারণ আমিনের ফজিলত সম্পর্কিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান আওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আমিন বলল আর তার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলল, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ফেরেশতাদের আমিন জুড়ে না আসতে শুনছেন কোনদিন জিবরাইলে আমিন কইছে? যে ফেরেশতাদের আমিন যে বলে, এটা হাদিসের উল্লেখ আছে। কারণ আল্লাহর রাসূল বলেন, ফেরেশতাদের আমিনের সাথে যখন তোমার আমিন মিলব, তখন আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ফেরেশতাদের আমিন জুড়ে না আসতে কেউ শুনছেন নি ফেরেশতাদের আমিন? তাহলে জুড়ে হইল না আসতে হইল? আল্লাহর রাসূল বলেন, ফেরেশতাদের আমিনের সাথে যাদের আমিন মিলে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুতরাং আমিন জুড়ে বলা উত্তম না আসতে বলা উত্তম? আসতে বললে পরে দোয়া যেহেতু আসতে করা হয়, এর দিকে দিয়েও মিল হলো। আর ফেরেশতাদের আমিন আসতে, ফেরেশতাদের আমিনের সাথেও সংযুক্ত হলো। এই জন্য দোয়ার উসুল অনুযায়ী, মূল নীতি অনুযায়ী আমিন আসতে বলাই উত্তম। কথাটা বুঝাইতে পারছি না? হযরতে জাকারিয়া আল্লাহর কাছে আস্তে আস্তে দোয়া করছেন অনেক দিন পর্যন্ত, কিন্তু দোয়া কবুল হন না। এখন যখন দেখলা জাকারিয়া মরিয়মের ঘরে কোন মৌসুমি ফল, বেমৌসুমি ফল খেয়ে দিছে, আরে যিনি বললেন না খেয়ে দিছে, আল্লাহ দিয়েছেন। এই বেমৌসুমি ফল দেখি আল্লাহর কুদরত তার অন্তরের মধ্যে জাগরিত হলো। এখন তিনি আল্লাহকে বলতে লাগলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। এইখানেই জাকারিয়া তার প্রভুকে ডাকতে শুরু করলেন। কি ডাকেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একজন পবিত্র সন্তান দান করো। হে আল্লাহ,
আপনি যদি জাকার মরিয়মকে বেমৌসুমি ফল খাওয়াইতে পারেন, তাহলে আমি জাকারিয়া এখন সন্তান হওয়ার কোনো বয়স না, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাকে এই বয়সে সন্তান দিতে পারেন। আল্লাহ জানাই দিলেন, হে জাকারিয়া, তোমাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংগঠন করলাম। এর দ্বারা আপনারা কি বুঝলেন? অনেক সময় মহিলারা এরা এত দুর্বল, কোনো বাবা সারে ভাইলে এরা বিগড়ি যায়, হয় না মাল আছে। নাউজুবিল্লাহ বলেন না? কোলন কেরাম রে আমার জানা মতো আল্লাহ তাআলা ওই রকমের বাবার গোবাত্তকে হেফাজত করছেন, ঠিক কি ঠিক না? সুতরাং এখানে যদি নেককার মহিলাদের প্রোডাকশন ওই রকমের কওমি মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা না হয়, সুতরাং আমরা নেককার মহিলার আশা করতে পারি না, আর তাদের থেকে নেককার সন্তানের আশা করতে পারি না। সঙ্গত কারণে ওই এলাকার ঐতিহ্য রক্ষা করতে গিয়া নেককার মহিলা সৃষ্টি হওয়ার জন্য মহিলা মাদ্রাসার প্রয়োজন। এই প্রয়োজনের পক্ষে কে কে আছেন আমার আল্লাহকে হাত উঠাইয়া দেখান। আল্লাহ আমাদের দুর্বল হাতকে কবুল করেন, সবাই বলেন আমিন। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রীর দোয়া এই যে তেলাওয়াত করলাম, মনে আছে না আপনারা? মরিয়ম এখন এই মসজিদ সারা এলাকার মধ্যে প্রচারিত হয়ে গেছে একজন আল্লাহওয়ালি, যার ঘরের মধ্যে কি মৌসুম সারা ফল। কি মনে করেন একজন আল্লাহওয়ালার আলোচনা মুখে মুখে সবার কাছে যায় কি যায় না? শ্রদ্ধা করে মানুষ, নিঃস্বার্থ শ্রদ্ধা, সবার মুখে মুখে জয়গান, খার নাম মরিয়ম। কি হিসাবে? আরে জিরে বলেন না? আল্লাহওয়ালি একজন ভদ্র মহিলা হিসাবে তিনি মসজিদে থাকেন এতেকাফের নিয়তে দিনের বেলা, আর রাত্রে তার খালার ঘর। একদিনের ঘটনা, পবিত্র কুরআনে আল্লাহ বলেন, মরিয়ম গেলেন গোসল করার জন্য গোসলখানায়। হয়ে গেলেন গোসল করার জন্য হয় গোসলখানা। আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা। ওই সময় আমি আল্লাহ আমার পক্ষ থেকে জিবরাইলকে প্রেরণ করলাম। গোসলখানা খেয়ে মরিয়ম গোসলখানাত খেয়ে ফাড়াই দিছেন আল্লাহ খেয়ে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবকের রূপ ধারণ করে জিবরাইল আসলেন। আচ্ছা, এক ঘরে যদি এক ফরদানিসীন মহিলা থাকে আর এক যুবকরে দেখে কেমন লাগবো? তখন তিনি কি বললেন? পবিত্র কুরআনে আল্লাহ বলেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আমি দয়াময় রহমানের ফানা চাচ্ছি, আমি দয়াময় রহমানের আশ্রয় চাচ্ছি, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো। তুমি যদি, এখান থেকে একটা রহস্য উদ্ঘাটন করার দরকার। মরিয়ম বললেন, হে যুবক, আমি আল্লাহর ফানা চাই, রহমান আল্লাহর ফানা। তুমি যদি ইনকুমতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি পরহেজগার হয়ে থাকো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুত্তাকি পরহেজগার যুবক তো কি একটা নারীর সতীত্ব ধ্বংসের কোনো সম্ভাবনা আছে? কি বুঝলেন? মুত্তাকি পরহেজগার থেকে আল্লাহর হানা চান খানে। এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন, যেখানে একজন নারী একা, একজন পুরুষ একা, সেখানে যদি রাবিয়া বসরি আর হাসান বসরিও হয়, তৃতীয় আরেকজন শয়তান এখানে নাজিল হয়। তৃতীয় আরেকজন কি নাজিল হয়? এই জন্য একটা নারী একটা পুরুষ একান্তে বসলে এর মধ্যে শয়তানে যে কিচ্ছু করবে না এরকমের কিছু না, শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে পারে। কথা বুঝেন না? হে ফির হইছে এর লাগি তে মুরিদ করছে যে বিটেন্ডে দেখে না হয় হাসরের ময়দানে সুপারিশ করতে কিলা। নাউজুবিল্লাহ বলেন না? আরে জিরে বলেন না নাউজুবিল্লাহ? এটা ফির না ভণ্ড কোথাকা বেফরদা নারীদেরকে দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চোখ কেমনে সামাল দিতে? যেখান দিয়ে যায় খালি মহিলা। এখন তো এই যুগ বুঝাইতে আর অসুবিধাই নাই। আপনার গাড়ি তুটলে আগের সিটকে, অফিসও করলে চেয়ারকে,
হ্যাঁ রেখো বলো, এটা তো ওই আলীর মতো এই প্রশ্ন এখানে আসে। হযরত আলী যখন প্রশ্ন করলেন, আলী কেমন জিনিস চিন্তা করেন, আল্লাহ যখন প্রশ্ন করলেন, নবী বলেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, একবার শুধু তাকাতে পারো, আরেকবার তাকাতে পারবে না। একবার তাকাইয়া খালি দেখতে পারো বেটা না, কারণ এখন তো যে অবস্থা, বেডারও ফ্যান্ট বেডিরও, নাউজুবিল্লাহ বলেন না, ছেলেও জিন্সের প্যান্ট, মেয়েও, কি বলবো। হাদিস শরীফে রাসূল বলেন, একটা মেয়ে যদি ছেলের পোশাক পরিধান করে তার উপরে আল্লাহ এবং রসুলের লানত বর্ষিত হয়। একটা ছেলে যদি মেয়ের পোশাক পরিধান করে, মেয়ের বেশভূষা গ্রহণ করে, মেয়ের বেশভূষা গ্রহণ করে, ওই ছেলের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। কোন দিক আলোচনা করব? হযরত আলীকে রসুল বললেন, একবার চাইতে পারবা? এখন বেটা আচ্ছা ঠিক আছে, একবার দিয়ে চাইমু আর চোখ ফিরাইতাম না। হাদিসের উপরে আমল হয়ে গেল, আর চাইছে যে আর ক্ষুদ্র দেখের খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। একবার চাইয়া আর একবার যখন চাইলো, একবার হইল না দুইবার, কারণ নিয়ত করলো তো, নিয়তের উপরে তো, হে তো আর একবার নিয়ত করছে, একবার চাইছে হঠাৎ করিয়া। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কি তাত্ত্বিক আলোচনা করেন দেখেন। আচ্ছা, একটা আত্রে আড়াইতে দেরি না চোখ আড়াইতে দেরি, কোনটা? এর লাগে তো কোনো জিনিস অনেক তাড়াতাড়িতে ওইলি হয়, চোখের পুলকে করে দিয়েছি, চোখের পুলকে করে লিছে, বোঝা গেল খুব দেরিতে না তাড়াতাড়ি। কথাটা বুঝাইতে পারছি না? চোখের পুলকে, চোখের পলকে এই কাজ করে দিয়েছে, এর মর্ম হইল অনেক দেরিতে না তাড়াতাড়ি। কি মর্ম? চোখের পলক, এই চোখরে বাস করতে, এই চোখরে বন্ধ করতে দেরি হয় না তাড়াতাড়ি হয়। সুতরাং আপনি কেন চোখ দ্বারা গুনাহ করবেন? হাসরের ময়দানে যাতে কোনো অভিযোগ করতে পারে না, আল্লাহ একটা বেপরদা নারী আইছিল, চোখ আড়াইতে আমার আধা ঘন্টা লাগছে, এর লাগি পারছি না আড়াইতাম, এই রকমের অভিযোগ যাতে করতে পারে না। এই জন্য চোখরে আল্লাহ এমন করে দিয়েছেন যে এই চোখরে খুব তাড়াতাড়ি সে চোখের হেফাজত করতে পারে। ঠিক কি ঠিক না? এই চোখ দ্বারা যদি তার মায়ের দিকে দিয়ে তাকায়, আমার নবী বলেন আল্লাহ তাআলা তাকে মকবুল হজ্জের সওয়াব দান করবেন। আর বেপরদা নারীর দিকে দিয়ে যদি তাকায়, হাসরের ময়দানে তার চক্ষুর মধ্যে সীসা ডালাই করা হবে। চৌক একটা বাধা বা গোছা বললেই সহ্য হয়নি, সীসা বললে কেমন লাগবো? সহ্য করতে পারলে থাকাইও না, আজকে থেকে নিয়ত করো আর জীবনে চোখের জিনা করতাম না। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠান। এইরকম যদি রাজি থাকতে পারেন, আল্লাহ এই চৌকের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে ইমানের আওয়াজ আর ইমানের নূর তৈরি করে দিবে। চৌকের হেফাজত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পর্যন্ত সব ফিরাকির সিলসিলা, তাই দিয়ে আল্লাহ রসুল এখন চোখ একবার চাইও পারবেন না। এখন যদি কোনো ফির হইয়া হয় আমার মুরিদরে চাইয়া দেখি, মুরিদ তার লাগি ফরনারি না তার জন্য আফন? মুরিদরে ফিরে বিয়া করা যায় কি যাইজ না? যারে বিয়া করা যায় তারে দেখা হারাম না হালাল? আরো জিরে বলেন না, হালাম হারাম না হালাল? হারাম। এই রকমের হারাম যে করে এ ফির না আস্তা একটা ভণ্ড কোথাকা, এই রকমের বন্ডদের বাজার কুলন না। এই জন্য আনন্দের সাথে এই আলোচনা করলাম, আল্লাহ ওই রকমের বন্ড বান্ডার থেকে এই এলাকার হেফাজত করুক। সবাই বলে না? বলতেছিলাম হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না, যার দোয়াটা আল্লাহ কবুল করলেন। এই মরিয়ম ধীরে ধীরে বড় হলেন, গোসলখানাত গেলেন, মনে আছেন আপনারা? সেখানে আল্লাহ পাঠাইয়ে দিলেন কাকে? জিবরিল আমিন। কার সুরতে? একজন পরিপূর্ণ মানুষের সুরতে, আর পরিপূর্ণ জীবন তো যৌবনকাল। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, সুন্দর সুঠাম দেহের অধিকারী এক যুবকের সুরত দিয়া পাঠাইয়ে দিলেন। এখন হযরতে মরিয়ম এখন আল্লাহ, আল্লাহর দোয়াই, রহমান আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, তুমি যদি আল্লাহকে ভয় করো। তখন যুবকে জবাব দেয়, কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আরে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ আমারে বাড়াই দিয়েছেন, ডরাইও না, মানুষের সুরত ধারণ করে এসেছি শুধুমাত্র তোমার ভয় দূর করার জন্য। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা। কেনে আইছেন আপনি? লি আহাবালাকে গুলামান জাকিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন নেককার পবিত্র সন্তানের সুসংবাদ জানানোর জন্য। আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন নেককার পবিত্র সন্তান দান করার জন্য, এই জন্য আমি এসেছি। এখন মরিয়মের তো আরো ডর বাড়ছে না কমছে? কারণ মরিয়মের বিয়ে হয়েছে নি। তখন মরিয়মে হয়, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি অনৈতিক কাজ করিনি, আমি জিনাকারিনী নই। সুতরাং সন্তান হওয়ার তো দুইটা পন্থা, একটা হইল হালাল পন্থা স্বামী স্ত্রীর মাধ্যমে, আরেকটা হইল অবৈধ পন্থা জিনার মাধ্যমে। আমি এর মধ্যে থেকে কোনোটাই করিনি, আমার সন্তান হবে কেমনে? তখন জিবরাইল কয়, কালা কাযালিকে, এভাবেই হবে। সুবহানাল্লাহ বলেন না? কালা রাব্বুকে হুয়া আলাইয়া হাইজিন, তোমার প্রভু বলেছেন এটা আল্লাহর জন্য সহজ। যে আল্লাহ সন্তানাদি দিতে পারেন মা বাপের মাধ্যমে, ওই আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়াও সন্তান দান করতে পারেন। আল্লাহর উদ্দেশ্য তোমার মাধ্যমে আল্লাহর একটা কুদরত প্রকাশ করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আদমের মা বাপ আসেনি? মা খেয়ে সৃষ্টি করছ, তো বোঝা গেল মা বাপ ছাড়াও সন্তান হতে পারে কি পারে না? এটা আল্লাহর আদত না, স্বাভাবিক নিয়ম না, এটা আল্লাহর কুদরত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের মাধ্যমে একটা কুদরত প্রকাশ করতে চান। কি কুদরত? যে বাপ ছাড়া আল্লাহ সন্তান দান করবেন। কি ছাড়া? বাপ ছাড়া, স্বামী ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে সন্তান জন্ম দিবেন। এটা স্বাভাবিক নিয়ম না আল্লাহর কুদরত? এই কুদরত আল্লাহ প্রকাশ করতে পারেন কি পারেন না? এর মধ্যে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। জিবরাইল বললেন, কাযালিকা, এভাবেই তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহর একটা কুদরত প্রকাশ করতে চান। এখন কিভাবে প্রকাশ করবেন? জিবরাইল বললেন, তুমি আ করো, হা করো। কি করো? এরপর জিবরাইল শ্লেষা জাতীয় হিঙ্গেশ, এই যে নাকে দিয়ে যে বাইর হয় শ্লেষা, এই রকমের একটা জিনিস জিবরাইল আমিন মরিয়মের মুখ দিয়া প্রবেশ করাইয়া দিলেন। এই জিনিস কোন জিনিস জানবেন আপনারা? জানতেননি? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেন, এই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমরে সৃষ্টি করেন। কাকে সৃষ্টি করেন? আদমরে। আদম সৃষ্টি করার পর আল্লাহ যখন তার বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিলেন, জান ঢুকাইয়া দিলেন, জান প্রবেশ করালেন, তখন আদমের জান আসার পরই তিনি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। এই হাসির সাথে কি বার হয়? আরো জোরে বলেন না? এই হাসির সাথে যে হিঙ্গাস বার হয়, যেটা আমরা প্রচলিত বুঝি, এই রকমের শ্লেষা যে বার হইল, আল্লাহ বললেন এই জিনিসটারে হেফাজত কইরা রাখো। সুবহানাল্লাহ বলেন না? খামো ধরবো এক সময়। এই আদম আলাইহিস সালাম যখন হাসি হইল, এই হাসি বাহির হওয়ার পর তিনি বললেন আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না? হাসি আইলে কি বলে? আরো জোরে বলেন না? এটা নবীর সুন্নত। কিন্তু এই হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ, এই একটা সুন্নতের উপরে গবেষণা করে বড় ধরনের খ্রিস্টান এমবিবিএস ডাক্তার মুসলমান হয়ে গেছে। কেমনে শুনবেন আপনারা? হাসি দিলে আমরা কি বলি? আরো জোরে বলেন না? আলহামদুলিল্লাহ। এখন সে গবেষণা করে হাসি দিল, এই কারণে তার নাক দিয়া শ্লেষা বাহির হলো। এর মধ্যে আল্লাহর প্রশংসার কি আছে? আলহামদুলিল্লাহ, ওর তো প্রশংসা খা, প্রশংসা সবই কেবল খা আল্লাহ। সে গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে সে দেখলো এই যে হাসি দিল, হাসির মাধ্যমে যে তার শ্লেষা আর নাকে দিয়ে হিঙ্গাস বার হইল, এর সাথে
3000 রোগ জীবাণু বাহির হয়ে গেল। কয় হাজার? আরে জিরে বলেন না। যে একটা জিনিসের মাধ্যমে রোগ জীবাণু বাড়ো, এটা দুঃখের ব্যাপার না আনন্দের ব্যাপার? আনন্দের সময় মানুষ নাউজুবিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের নবী বিধান দিয়েছেন, যেহেতু ওই রকমের একটা অবস্থা, এর খান্দনে ব্রেন ফ্রেশ হয়, কিন্তু হাসির মাধ্যমে ব্রেন ফ্রেশ হয়, যেহেতু এর মাধ্যমে তার রোগ জীবাণু বাহির হইয়া যায়। এই রোগ জীবাণু বাহির হওয়ার কারণে তার ব্রেন ফ্রেশ হয়, আর ওই রোগ জীবাণু বাহির হওয়ার কারণে তার সুস্থতার লক্ষণ বাহির হয়, সুস্থতার লক্ষণ জাহির হয়। এই জন্য মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে, এটার উপরে রিচার্জ করে সে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিলেন, তার নাক দিয়া যে শ্লেষা বাহির হলো, এইগুলারে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে সংরক্ষণ করলেন। মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল দিয়ে পাঠাইলা, হয় হিঙ্গেজ দিয়ে পাঠাইলা, সুবহানাল্লাহ বলেন না? আর বললেন, এইটাই মরিয়মের মুখের মধ্যে প্রবেশ করাইয়া দাও। জিবরাইল মরিয়মের মুখের মধ্যে প্রবেশ করালেন। আল্লাহর কুদরতে সাথে সাথে গর্ভ ধারণ হয়ে গেলেন। হযরতে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। এখনো গোসলখানাত শরীরের গোসলের পানি এখনো শুকাইছে না, জিবরাইল গেছি গা শেষ। তান কি হয়ে গেলা? আরে জিরে বলেন না, পুরা কুদরত মানি ওয়ান টাইমের ভিতরে করব। ওয়ান টাইমের অনেক কিছু মানুষ করে বর্তমান বিজ্ঞান, ওয়ান টাইমের মধ্যে গর্ভবতী বানাইতে পারবো? আরে জিরে বলেন না, হ্যাঁ, রিচার্জ করো। বিজ্ঞান যেখানে শেষ, সেখানে আল্লাহর জ্ঞান শুরু। হযরত মরিয়ম যখন গর্ভবতী হয়ে গেলেন, তখন তার মানে বিরাট একটা পরিশানি। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা করেন। হযরত মরিয়ম পরিশান হইয়া এখন আর মসজিদে দিন না ইয়া গেছেন গা, ও এক মরা গাছের তলে, আমিও মরা, তেজ গাছের তলো। তাফসীরের কিতাবে লিখেন, একটা খেজুর গাছ মরা, ওই খেজুর গাছের জোর হইয়া ফুইরা রয়েছেন বাবা। একটা সৈনিক যুদ্ধের ময়দানে পরাজিত হইয়া তার যে অবস্থা, ওই রকমের অবস্থা। কি অবস্থা কোরআনে আল্লাহ বলেন? এই রকমের অবস্থা পইরা এই দিকে দিয়ে গর্ভবতী হয়ে গেলেন, নাই তার স্বামী। এমত অবস্থা তিনি কি বলতেছিলেন? ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা, হায় হায়, আমি যদি এর আগেই মৃত্যুবরণ করতাম। কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা মানুষের স্মৃতি থেকে যদি আমি মিটে যেতাম। কারণ মানুষ আমাকে ভালো জানে, আমাকে পুণ্যবতী জানে। এখন যদি জানবে আমার একটা সন্তান হয়ে গেছে, তাহলে মানুষ আমার বদনাম করবে। এই রকমের চিন্তা ফিকির করে তিনি বলতে লাগলেন, ইয়া লাইতানি, হায় রে হায়, হায় 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 হায়, মৃত্যু কাবলা হাযা, এর আগেই যদি আমি মৃত্যুবরণ করতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা মানুষের স্মৃতি থেকে যদি আমি বিলুপ্ত হয়ে যেতাম। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম এখানে কি রহস্য বলেন? এখানে হলো নেককার নারীর একটা লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না? নেককার নারীর লক্ষণ হলো তার জন্য কোনো বদনাম হয় না। সে স্বামীর সাথে এমন আচরণ করে যাতে স্বামীর এরকম আচরণ তার প্রকাশ পায় না, মানুষ বদনাম করে। সে এইরকমভাবে চলে যাতে তার থেকে কোনো বদনাম প্রকাশ পায় না। যে নারী যেমনে মনে চায় চলে লাগামহীনভাবে, কে মানুষ তাকে বদনাম করে এর ফিকিরে নাই, এটা সৎ নারী নয়, এটা হলো অসৎ নারী। সৎ নারীর লক্ষণ হলো বদনাম এড়াইয়া চলা। বদনাম, যে ব্যক্তি তার স্বামীর কথা মানে না, এটা বদনাম এড়াইয়া চললো। এখন বদনাম করলে করো, আমি মানতাম না, কি তৈল তাই নো অভিচার, আমিও তাই নো ৫,০০০ টাকা মাসও পাই না, আমিও। নাউজুবিল্লাহ বলেন না? এই রকমের ভাবে সৎ নারী সৃষ্টি হয় না অসৎ নারী। হ্যাঁ, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের দীক্ষা হয়, কোরআন হাদিসের ফরজ আর আলো তার অন্তরে ঢুকে, এই নারী কখনো স্বামীর অবাধ্য হতে পারবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন, মেরাজের রাত্রে রসুল দেখেন এক ধরনের মহিলারে জিফরার মধ্যে বান্ধিয়া আর ঠেঙ্গি দিয়ে আগুন ধরাইতে বইছি। খে দেখে
মা আয়েশা সিদ্দিকা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কোন মহিলা যার জিভরাত বান্ধা আগুনের লোদ দি বান্ধা আর টেঙ্গি দিয়ে আগুন ধরাইয়া দেওয়া, ওই মহিলা কোন মহিলা? তখন রসুলে বলেন, এই মহিলা হইল যে মহিলা তার স্বামীর লগে মুখ বাড়াবাড়ি করে, স্বামীর সাথে মুখ বাড়াবাড়ি করে, স্বামী এক কথা কয় তাই কয় আরো 3 কথা বাড়াইয়া, এইরকমভাবে যে স্বামীকে ওই রকমভাবে সাতাইল, স্বামীকে মুখের মাধ্যমে কষ্ট দিল, ওই মহিলারে আজকে ওই রকমের শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। আরেক মহিলারে রসুলে দেখেন চুলের মধ্যে বান্ধিয়া, কি মনে করো চুলের মধ্যে বান্ধা লট খাইলে আরাম লাগে? আর জিরে বলেন না, চুলের মধ্যে বান্ধা লট খাইয়া আর জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বালানো হয়। রসুল বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মহিলা কোন মহিলা যার এরকমের আযাব দেওয়া হয়? তখন নবী বলেন, এই মহিলা হইল যে মহিলা বেপরদা অবস্থায় চুল হুলাইয়া আডে। কি লাগান আডে? চুল হুলাইয়া, বাবারে গজে লাগান উড় যে লাগান, বিশালে যে লাগান গজ লড়াইয়া, এইরকম চুলের বেগম মাইরা আডে। আর ছেলেরা দিকে দিকে চৌকের জিনা করত, এই জন্য ওই চুলটে লটকাইয়া রাখা হয়েছে আর তলে দিয়ে আগুন ধরাইয়া তারে শাস্তি দেওয়া হচ্ছে। এরকম জিনিস থেকে বাঁচা দরকার কি দরকার না? আর জুড়ে বলেন না, হযরতে মরিয়ম আলাইহিস সালাম চিন্তিত হইয়া গেলা খেজুর গাছের তলে। মনে আছে না আপনারা? খেজুর গাছের নিচে গিয়া খুব চিন্তিত, আল্লাহ এর আগে কেন আমি মরলাম না রে, আমার নাম কেন মানুষের অন্তর থেকে মুছে গেল না? কারণ আমাকে মানুষ ভালো জানে। এখন সাদা দাগ, যদি সাদা কাপড় দাগ লাগলে দেখা যায় কি দেখা যায় না? আমি কেমনে আমাকে সামাল দিতে পারি? ওই রকমের চিন্তিত অবস্থায় গাছের জড়ো হেলান দিয়ে তিনি বসা, মরা একটা খেজুর গাছ। আল্লাহর সহ্য হলো না, আল্লাহ তাকে কল করলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়মকে আওয়াজ দিয়ে বললেন, মরিয়ম দুঃখিত হও না, মরিয়ম চিন্তিত হও না, আল্লাহ তাহজানি। এখন মরিয়ম চিন্তিত না, তবে তার দৌড় ফুকাই যার, তার মুখ মানে মুখের মধ্যে কোনো ধরনের মানে এমন অবস্থা, মানুষের পরিশানি অবস্থা, গলা শুকাই যায় না। এখন তার চিন্তা লাগলো, তিনি জানেন একটা প্রসূতি সদ্য এইমাত্র জন্মগ্রহণ করলো সন্তান, তার অনেক অভাব দেখা দেয়, ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, ভিটামিনের অভাব দেখা দেয়, রক্তের অভাব দেখা দেয়। কয়টা অভাব? আর জোরে বলেন না, 3টা। কমন হলো 3টা। আপনি যে আপনার মার গরু আসলা, আপনার মার ভিটামিন আপনি খাইছেন, আপনার মার ভিটামিনের মাধ্যমে আপনার শরীরের ভিটামিন, আপনার মার ক্যালসিয়ামের মাধ্যমে আপনার শরীরের ক্যালসিয়াম, আপনার মার রক্তের মাধ্যমে আপনার শরীরের রক্ত। এই জন্য আপনি জন্মগ্রহণ করার পরই আপনার মার ভিটামিনের অভাব দেখা দেয়, আপনার মার ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, আপনার মার রক্তের অভাব দেখা দেয়। এই জন্য চৌখান্না স্বামীর জন্য উচিত, অভিভাবকদের জন্য উচিত ওই রকমের ঘাটতি পূরণের জন্য তাদেরকে ঔষধ সেবন করা। না হয় এই প্রসূতি নারীর অনেক সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কয়েকজন যুবক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? তখন রাসূল জবাব দিলেন, তোমার মা হলো তোমার বেশি ভালোবাসার পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? ভালোবাসা দিবসের এই নর্ত কি বলবো, সবচেয়ে বড় ভালোবাসা পাওয়ার যোগ্য কে? এরপরে হে রসুল? রসুল বলেন, এরপরেও তোমার মা। কয়বার? এরপর জিজ্ঞাসা করেন, এরপরে কে হে রসুল? তখন রসুল জবাব দেন, তোমার মা। কয়বার? আরে জোরে বলেন না, কয়বার? এজন্য দার্শনিকরা বলেন 3 বার বলার কারণ হলো, কারণ মা তো কি 3টা জিনিস সে পাইছে। কয়টা? যে 3টা জিনিসের অভাবে হে মারা যাইতো। রক্ত না হইলে মরতো না, ক্যালসিয়াম না হইলে মরতো না,
ভিটামিন না হইলে মরতো না। হে তার শরীরের ভিটামিন পাইলো কার শরীর থেকে? মার শরীর থেকে। তার শরীরের ক্যালসিয়াম পাইলো মার শরীর থেকে। তার শরীরের রক্ত পাইলো তার মার শরীর থেকে। রসুল বলেন তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মার ভিটামিন তোমার শরীরে আইলো এই জন্য। তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। তোমার শরীরের রক্ত তোমার মার রক্তর থেকে এসেছে, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। তোমার মার ক্যালসিয়াম থেকে তোমার শরীরের ক্যালসিয়াম এসেছে, এই জন্য তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। একবার না, দুইবার না, তিনবার বলেছেন। কারণ তোমার রক্ত তোমার মা থেকে, এই জন্য ভালো ব্যবহার করো। তোমার ক্যালসিয়াম তোমার মা থেকে, এই জন্য ভালো ব্যবহার করো। তোমার 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 ভিটামিন তোমার মা থেকে, এই জন্য তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। মার সাথে ভালো ব্যবহার করতে রাজি আছেন? কে কে হাত উঠান চান? খবরদার মার সাথে কোনো বিয়াদবি করবেন না। যদি করে থাকেন আজকে কে ফাও দুইরা মাফ চাইবা। কেউ যদি মা বাবার সাথে বিয়াদবি করে দুনিয়াতে আল্লাহ তারে শাস্তি দিন। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ দুনিয়াত তাকে 3টা পুরস্কার দেন। জান্নাতে তো আছেই, দুনিয়াত কয়টা পুরস্কার? 1 নম্বর আল্লাহ তার দন বাড়াইয়া দেন, 2 নম্বর আল্লাহ তার মান বাড়াইয়া দেন, 3 নম্বর আল্লাহ তার হায়াত বরকত দান করেন। আজ থেকে মা বাবার সাথে কোনো বিয়াদবি করবেন না তো ইনশাআল্লাহ। 3 বার মার সাথে ভালো ব্যবহারের কারণ বর্ণনা করে মুহাদ্দিসিনে কেরাম এক হাদিসের ব্যাখ্যায় আরেকটা ব্যাখ্যা দেন। কারণ মা সন্তানকে লালন পালন করতে গিয়া 3টা এমন দায়িত্ব পালন করছে যেখানে বাপ শরিক না। কে শরিক না? আর জুড়ে বলেন না। সমান অধিকার, সমান অধিকার হতে পারে। মহিলাদের সমান অধিকার না, মহিলাদের ইসলামে দিছে অগ্রাধিকার। সমান অধিকার না অগ্রাধিকার? অগ্রাধিকার। সমান অধিকার হইলে তো বাচ্চা 6 মাস রাখবো কিতা বাপে আর 6 মাস মা, এরকম নি ঘটনা। এক চেটিয়া মা কষ্ট স্বীকার করে। 10 মাস 10 দিন যে সন্তান ফেডো কষ্টটা খেয়ে পাইল। আর যদি বলেন না, বইতে কষ্ট, হাঁটতে কষ্ট, আল্লাহ ঘুমাইতে কষ্ট, এই রকমের কষ্ট স্বীকার করলো। এই কষ্ট স্বীকারের মধ্যে এক চেটিয়া খেয়ে এরপর যখন প্রসব করে, প্রসব বেদনাটা কেমন! হায় 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 হায়। রসুল বলেন ওই সময় এমন বেদনা হয়, এমন কষ্ট। এই কষ্ট যদি ধৈর্যের সাথে, এই কষ্ট যদি ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে, এই কষ্ট সহ্য করে একটা পর্দানিসীন নারী, আর এমত অবস্থা যদি মারা যায় যুদ্ধের ময়দানে বেঈমান কাফিরদের তলোয়ারের আঘাতে মারা গেলে যে সব, আল্লাহ এই ভদ্র মহিলারে এই রকমের শাহাদতের মর্যাদা দান করব। কেমন কষ্ট! প্রসব বেদনা বেশি না কম? কষ্ট বেশি না কম? এটা একমাত্র মা কষ্ট স্বীকার করে। এরপরে যখন লালন পালন করে শিশু অবস্থায়, আপনি এক সাইডে দিয়ে মুতলায়, আরেক সাইডে দিয়ে আগলায়, আপনারে ফালাইলায় নিউরাইয়া। হায় রে, মাগে শীতে মেঘে একবারে সানা মাখা। তারপরে মা সন্তানকে লালন পালন করে, এক সেটিয়া কষ্ট স্বীকার করে। আমার নবী বলেন তোমার মার সাথে 3 বার বলেন ভালো ব্যবহার করো। কেন? তোমার মা তোমাকে পেটে ধারণ করে, এক সেটিয়া কষ্ট স্বীকার করেছে, তার জবাবে তার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা তোমাকে যখন প্রসব করে এমন কষ্ট স্বীকার করেছে, এক সেটিয়া তোমার মা স্বীকার করেছে, এই জন্য তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। এবং তুমি শিশু অবস্থায় তোমাকে লালন পালন করার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান হলো তোমার মার। এর মোকাবেলায় তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। হযরতে মরিয়ম আলাইহিস সালাম প্রসব বেদনা শুরু, মনে আছেন আপনারা? কুনানো মরা না জিতা? হ্যাঁ, কথা বুঝেন না আপনারা? মরা একটা গাছের নিচে, খেজুর গাছ। তিনি চিন্তিত, আমার সন্তানের ক্যালসিয়াম আমার থেকে, আমার সন্তানের রক্ত আমার রক্ত থেকে, আমার সন্তানের ভিটামিন আমার ভিটামিন থেকে। সুতরাং সে জন্মগ্রহণ করার পর আমার যে ওই ঘাটতিগুলা দেখা দিবে, এই ঘাটতি পূরণের কি ব্যবস্থা? চিন্তিত, খুব চিন্তিত। আল্লাহ চিন্তা দূর করার জন্য বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, হে মরিয়ম তুমি চিন্তা করো না, দুঃখিত হও না,
কাদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া, তোমার প্রভু তোমার পায়ের নিচে ঝরনা প্রবাহিত করে দিয়েছেন। পানি পান করতে হয় না, অরিজিনাল পানির ব্যবস্থা করে দিয়েছে। খারি পানি খাইলে পেট ভরেনি, খানি লাগে না? আর জিরে বলেন না। এখন আল্লাহ কইন, এ মরিয়ম, মরা গাছ না, মরা গাছরে জিতা খেয়ে করতে পারেন। আরে জিরে বলেন না, খেয়ে মরিয়মরে শুধু সান্ত্বনার পরিবেশ সৃষ্টি করে নেই। মরিয়ম, স্বামী ছাড়া সন্তান হয়, এটা হলো আমার কুদরত। এই জন্য তুমি পরিশান মানুষকে সমাজে কিভাবে মুখ দেখাবো? হে মরিয়ম, যেভাবে স্বামী ছাড়া সন্তান দিয়া আমি আমার কুদরতের প্রকাশ করতেছি, ঠিক তেমনি ভাবে দেখো এই মরা গাছ, খেজুর গাছ, এই গাছরে আমি জীবিত করে তার থেকে ফলের ব্যবস্থা করে দিব। ওয়াহুজ্জি ইলাইকে বিজিজিন নাখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া। হে মরিয়ম, এই মরা খেজুর গাছের এই শাখার মধ্যে, কাণ্ডের মধ্যে তুমি একটা নাড়া দাও, আল্লাহর কুদরতে তরতাজা খেজুর তোমার মুখে এসে যাবে। খানি আর পানির ব্যবস্থা হলো নি? আর জিরে বলেন না। এখন আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মরিয়ম, তুমি খেজুর ভক্ষণ করো এবং এই ঝরনার পানি পান করো এবং তোমার সন্তানকে কুলে নিয়ে তোমার চক্ষু শীতল করো। কুলে লিছি মা যত কষ্ট পাক, সন্তানরে কুলো নিলে পরে আর কষ্ট থাকে? আরো জুড়ে বলেন না। হযরত মরিয়মে সন্তানরে কুলো নিলেন। এখন এই কুলো লইয়া কিন্তু মনে মনে খুব চিন্তিত, রে আল্লাহ, বনি ইসরাইলের দল, এরা খের দল, এরা তো গেলেই আমার কইব আল্লাহ এটা কইতে কিবে নাজিল করছে, আমি কিতা জবাব দিতে। খুব চিন্তিত মরিয়ম যে বনি ইসরাইলের এরা যখন এই অবস্থা দেখবে আমার, আমি তাদেরকে কি জবাব দিব? আল্লাহ জবাব শিক্ষা দিন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি শিক্ষা দেন? সত্যি দেখা গেল যখন মরিয়ম গেলেন, এখন তারা কয় কালু ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। হে মরিয়ম, তুমি অঘটন ঘটাইলিছ। তুমি কি ঘটাইছ? অঘটন ঘটাইছ। তোমার বাপ তো এমন ছিল না, তোমার মা এমন ছিল না, তোমার ভাই এমন ছিল না, তুমি এরকম করলে কেমনে? আল্লাহ আগেই শিক্ষা দিয়েছেন, জবাব কিভাবে দিবে আল্লাহ জানাই দিলে। মরিয়ম, তুমি কইও আমি রোজা রাখিলিছি। সুবহানাল্লাহ বলেন না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা মান্নত করছি। আর তাদের জমানার রোজা রাখার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বলা নিষেধ। রোজা রাখলে কি বলা নিষেধ? এখন এরা করে রোজা রাখিলিছে। আর সে দেখো সন্তান স্বামী নাই, আবার রোজা রেখে ফিরা কি দেখায়। এই বেটি রোজা টোজা কি আবার সন্তান পাইছস কই? বুঝেন না কেমন একটা অঘটন ঘটাই যদি হয়, আচ্ছা আমি ঘটাইছি গরু সুর, হয় আমি তাহাজ্জুদটা বইরাই, তাহাজ্জুদের নামাজটা বইরাই। চেয়ারম্যান সাহেব সুযোগ দিবানি না, ফিডা শুরু হইব। গরু চুরির ধরা গাইছে, ওখান কয় আচ্ছা আমি তাহাজ্জুদটা বইরাইছি। আমার খজা হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম তাদের বাসায় বিরাট একটা অঘটন ঘটাইছেন। এখন তিনি বলেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, রহমান আল্লাহর জন্য আমি রোজার নিয়ত করছি, রোজা। সুতরাং তোমরা জানো রোজা রাখলে মাথা নিষেধ, কথা বলা নিষেধ, আমাকে কেন কথা বলতে বলছো? তখন তারা কয় দেখো কিতা থি রাখি, তাই রোজা রাখছেন। আচ্ছা বলেন চান এইরকম মানে মানুষ আগে হযরত মরিয়ম রে জিন্দাবাদ দিত কে দিত না? এখন এটা দেখে এখন মুর্দাবাদ দেননি দের, তো এখন সমালোচনা করে খেয়েছি। এটা তাইন করছেন না, খেয়ে করছে। আরে জিরে বলেন না। এই জন্য মাসি হইও না, মৌমাছি হইও। কথাটা বুঝছেন না আপনারা? মাসির স্বভাব হয় না যেন মানুষের মধ্যে। খালি মানুষের দুর্বল জিনিস দেখবা, ভালো জিনিস দেখবেন না, এটা মাসির স্বভাব। মাসি ভালো জায়গাত বসে না, খারাপ জায়গা। আরে জিরে বলেন না। কেউ যদি কোনো মানুষের গাড়ি খারাপ দেখে, চেয়ারম্যান সাহেবের কোন খারাপ ওইটা তুকার খালি, তান যে কোনো বালা করছেন এটা দেখে না, তার খানা চোখে। ইমাম সাহেবের খারাপ কোনটা ওইটা তুকায়, বালা তুকায় না। এই হইল মাসির স্বভাব। মাসি শুধুমাত্র শরীরের বালা জায়গাত বয় না, খারাপ জায়গা না। না, মাসির স্বভাব নয়, মৌমাছির স্বভাব হোক। মৌমাছি কোথায় বসে? ফুলো।
এই কারণে ভালো জায়গাত বসার কারণে তার তো কি ভালো বারো না খারাপ। আর ধীরে বলেন না, মৌমাছি যে ভাখানা করে এটা মধু কেন কোথায় ভালো জায়গার তা খারাপ জায়গা। আপনি কার সম্পর্কে খারাপ মন্তব্য যাবেন না, ভালো মন্তব্য করেন। আপনি যে তার ভালোটা খেয়াল করে ভালো মন্তব্য করলেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে।